দর্শক, আজ আপনাদের সামনে হাজির হয়েছি। আজ 2024 সালের শেষ বিদায় রজনীর মুহূর্তে আপনাদের সামনে এসে হাজির হয়েছি। আজকে সাংবাদিকতা পেশার জীবনে এই বছরের 2024-এর স্মরণীয় দিনটি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো আজকে আসলে নিছক ব্যক্তিগত অনুভূতি থেকে আপনাদের সামনে আসা। তা হলো 2024 সালের শেষ রজনীতে এসে শেষ মুহূর্তে গভীর রাত্রে দাঁড়িয়ে যেই কথাটি বারবার মনে হচ্ছে তা হলো 2024 সালের সাংবাদিকতা জীবনের, পেশাগত জীবনের স্মরণীয় দিনটির কথা। তো সেটা আসলেই আগে এসে যাচ্ছে। এবছরের আমার কাছে, আমার ব্যক্তিগত কাছে মনে হয়েছে, আর শুধু আমার না, দেশবাসী এবং সকলের কাছে সর্বাপেক্ষা আলোচিত বিষয় ছিল ছাত্র আন্দোলন এবং আওয়ামী লীগ সরকারের পতন, শেখ হাসিনার পলায়ন। তো সেইটার লাস্টের যে মুহূর্তগুলো ছিল সেটা আমাদের সংবাদকর্মীদের জন্য ছিল অনেকটা চ্যালেঞ্জিং। একসময় নেট বন্ধ ছিল, কোনো কাজ ছিল না, কোথাও করলে আইন শৃঙ্খলা রক্ষাকারী চাপ ছিল সাংবাদিকদের উপরেও। সেই চাপের বাইরে আমরাও ছিলাম না। যদিও আমাদের মাগুরাতে আমরা প্রথম থেকে আন্দোলনের অতটা সরগম দেখতে পাইনি, তবে লাস্টে শেষ মুহূর্তের দিকে মাগুরাতেও আন্দোলন ছিল। আমরা 3 তারিখে শুক্রবারে আন্দোলন একটি নিছক ছোট্ট একটি কঠোর নিরাপত্তা ব্যবস্থায় মাগুরা ঢাকা ছিল, তবু আমরা গুটি কয়েক সাংবাদিক, আমাদের কাছে খবর ছিল যে একটি মিছিল হতে পারে। আমরা সেই মিছিলটি, এখন আমি দাঁড়িয়ে আছি আপনাদেরকে নিয়ে মাগুরা পান্নানদলি ব্যাপারীপাড়া ব্রিজের কাছে, যেখানে স্মরণীয় মাগুরার আন্দোলনের স্মরণীয় জায়গা বলে আমার কাছে আখ্যায়িত হয়েছে। ঢাকা রোড এবং পান্নানদলির সংযোগে যে সড়ক সেতুটি রয়েছে, এই সেতুকে 3 তারিখে যখন এই সম্ভবত শুক্রবার ছিল দিন, ওখানেও জুম্মার পরে একটি প্রোগ্রাম ছিল। আমাদের গুটি কয়েক সাংবাদিকের কাছে খবর ছিল যে সেটি এখান থেকে হবে। আমরা এসে প্রস্তুত ছিলাম, পরপরই মিছিলটি হয়েছিল, আমরা ধারণও করেছিলাম 30 সেকেন্ড। এরপর মাঝে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা চলে আসে, আমরা চলে যাই। সেই দিন রাত্রেই সন্ধ্যা হতে না হতে আমার বাড়িতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপস্থিতি, জেরা, যাক ওগুলো আর এখন তুলব না, কারণ ওটা তাদের পেশাগত দায়িত্ব ছিল, তারা করেছিলেন। তো আমি তারপরেও, আমরা এই কারণে কথাগুলো বলছি, আমরা সংবাদকর্মীরা আমরা পরদিন উপেক্ষা করে 4 আগস্ট সকালে আরেকটি মিছিল হবে, যেটি পান্নানদলি থেকে বের হবে বলে ছাত্র জনতা, বৈষম্য বিরোধী ছাত্র জনতার একটি মিছিল পান্নানদলি থেকে বের হবে বলে আমাদের কাছে খবর ছিল। আমরা ছুটে এসেছিলাম সমস্ত কিছু উপেক্ষা করে, এবং ওই দিন সকাল থেকে দুপুর 1টা পর্যন্ত ভয়াবহ একটি স্মৃতি আমরা দেখেছি। এখানেই রাব্বির নিহত হয়েছেন, এখানে আমাদের শহীদ ফরাদের মৃত্যু হয়েছে আমাদের চোখের সামনে। হয়তো অনেক কিছু আমরা ধারণ করতে পারিনি, ওই পরিস্থিতিতে ধারণ করার মতো অবস্থা ছিল না, কিন্তু আমরা অবস্থান করেছিলাম, আমরা নড়িনি। আমার সাথে সাংবাদিক হেলাল হোসেন ছিল, আমার সাথে সাংবাদিক শাহিনুর রহমান ছিল, আমি তাদেরকে দেখেছি। আমরাও জনতার সাথে ছুটেছি, আমরা জনতার সাথে সমস্ত জিনিসটি উপলব্ধি করেছি, দেখেছি। তো রাব্বির আহত হওয়া থেকে যখন হসপিটালে নিয়ে যায়, যখন নিহতের খবর পাই, তখন এখান থেকে বেরোতে যেও সে এক বিরাট অনুভূতি, সেটা এখন বলতেছি না, বেরোনোও সম্ভব ছিল না। তবু আমরা এই যে দীর্ঘ 3-4 ঘন্টা 5 ঘন্টার একটি স্মরণীয় মুহূর্ত আমরা আমাদের চোখে দেখেছি, হয়তো ধারণকৃত ক্যামেরায় করতে পারছি, কিছু করতে পারিনি। তো এই কারণেই ওই বিষয়টা আজ অবধি যতবার এই ব্রিজের এখানে আসি, ওই দিনের স্মৃতিটাই আমাদেরকে নাড়া দেয়। আমাকে আজ পর্যন্ত ওই স্মৃতিটাই, আমি এই ব্রিজের কাছে আসলেই সেই দিনের জায়গায় চলে যায় এবং ভয়াবহ স্মৃতিগুলো ভেসে ওঠে। তো দর্শক, আসলে এটাই আজকে ব্যক্তিগত অনুভূতি প্রকাশ করতে আসলাম, এটাই যে 2024 বিদায় দিচ্ছি। যেই মনে হয়েছে যে আমার জন্যে পেশাগত জীবনে এসে 2024-এর সাংবাদিকতা পেশাগত জীবনের সবথেকে রোমাঞ্চকর বা সবথেকে বলা যায় কি, পেশাগত দায়িত্ব থেকে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, স্মরণীয় দিনটি ছিল 4 আগস্ট, যেদিন মাগুরাতে এই ব্রিজেই 2 জন নিহত, রাব্বি এবং ফরাদ 2 জন শহীদ হন। এখানে দিনভর যুদ্ধ হয়, এক ভয়াবহ যুদ্ধ। সারা জেলায় 4 জন নিহতের খবর পাই। আমরা ওই সময় যে কজন সংবাদকর্মী ছিলাম, অনেকেই নাজেহাল হয়েছি, লাঞ্ছিত হয়েছেন, অনেকের ভিডিও ফুটেজ কেড়ে নেওয়া হয়েছে। সেই দিনেও আমরা মাঠে ছিলাম। আমরা যে আমার অভিজ্ঞতা হয়েছিল জীবনে এটি কাছ থেকে দেখা। আমরা 3-4 ঘন্টা দুপুর 1:30টা পর্যন্ত এখানে ছিলাম।
কিছু ধারণ করতে পারছি, আর আসলে কিছু ধারণ করার পরিস্থিতি ছিল না আমাদের, তবুও আমরা দেখেছি। এবং সেই থেকে আজ অবধি এইখানে যখনই আসি সেই দিনের স্মৃতি আমাদের নাড়া দেয়। তো দর্শক, আপনাদের কাছে এটাই শেয়ার করলাম, শুধু আমার কাছেই মনে হয় না, সমস্ত দেশবাসীর কাছেই এই 2024-এর স্মরণীয় সময়, স্মরণীয় দিন ছিল এই আগস্টের শেষ মুহূর্ত, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, স্বৈরাচারী সরকারের পতন, শেখ হাসিনার পলায়ন, দেশের প্রেক্ষাপটটা পরিবর্তন। তো আজ এই 24-এর বিদায় লগ্নে দাঁড়িয়ে আমি আমার ব্যক্তিগত অনুভূতি, পেশাগত জীবন থেকে আমি আপনাদের সামনে শেয়ার করলাম। আমরা সংবাদকর্মীরা আসলে সবসময় সংবাদের নেশায় ছুটি, আমরা পিছিয়ে ছুটি না, আমরা সব পিছনে ছুটি। সংবাদের পিছনে ছুটতে ছুটতে আপনার আমার সাথে দেখা হয়ে যায়, কখনো আপনি আমার পক্ষে, আপনার পক্ষে, কখনো আপনার বিপক্ষে। আমি ছুটি না, ছোটে আমার সংবাদ।